আজকে কৃষ্ণ রাধারানীর বসতি রাধারানীর চরণে ধরে বলছেন আমরা মানুষ সুখী রাধা গোবিন্দকে দর্শন করলাম। এখানে আমি সবাইকে বলবো না, আমার কাছে তো পয়সা নেই, আমি তো ভিখারি। এখানে 2-4 জন ভক্ত ওই রাধা কৃষ্ণকে একটু প্রণাম করে একটু দক্ষিণা অর্পণ করুন, যদি আপনাদের ভালো লাগে। সবাইকে আমি বলছি না, সবাই উঠবেন না, একটু আসল বিশৃঙ্খলা হয়ে যাবে। এখানে মাত্র 2-4 জন ভক্ত এই রাধা গোবিন্দকে এরা ভগবানকে দেখি না, ভগবান মানুষ সূর্য কথা। আমরা আজকে তাদেরকে দর্শন করে এই
হ্যাঁ, তাই আর উঠবেন না। আপনারা যারা আর উঠবেন না ওখানে বসুন। আজকে দামোদর মাসে তোমাদেরকে তারা এই অর্থগুলো দিচ্ছে, তোমরা করে নিয়ে সেবা দিবে। তোমাদের বাবা-মাকে বলবে যে তারা যেন সেবা দেয়। এই টাকা দিয়ে তোমরা দুজন ভাগ করে নিয়ে যাবে, এই টাকাগুলো তোমরা সেবায় লাগাবে। আজকে আমরা সাক্ষাৎ রাধাগোবিন্দ দর্শন করব। ঠিক আছে, হয়েছে, আপনারা বসুন। আপনারা বসুন, আর লাগবে না, আর লাগবে না। তবে এই ভক্তগণকে তোমরা প্রণাম করে তোমরা ওই পয়সাগুলো নিয়ে তোমরা চলে যাও। দুজনে ভাগ করে টাকাটা নিয়ে তোমাদের মাতা পিতাকে বলবে যে গোবিন্দ সেবায় লাগাবেন না। আজকে রাধা কৃষ্ণ মিলিত তনু আজকে যুগ হয়ে এই নদিয়ায় আসলেন। রাধা গোবিন্দ মিলিত তনু তারা যুগ হয়ে এই নদিয়ায় আসলেন। উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা মানস সুখী রাধা গোবিন্দকে দর্শন করলাম। আজকে তারা ওরা নিষ্পাপ শিশু, এইভাবে রাধারানীর কাছ থেকে গোবিন্দ বিদায় নিয়ে গিয়েছেন। রাধা গোবিন্দ মিলিত তনু যুগ হয়ে আসছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মদের ওই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মদের ওই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মদের ওই নদিয়া। আজকে তারা যুগ হয়ে এসেছে। আজকে যে রাধা গোবিন্দের সেবাটা দেখলেন মা, আমি চাই আমি তো আজ হোক কাল হোক ভারতে চলে যাব, আপনাদের কাছে একটা নিবেদন রাখছে আমার দেশের মায়েদের কাছে, আপনারা এইভাবে যুগ হবে দেখবেন কৃষ্ণ প্রেম কিভাবে উঠে ওঠে। এইভাবে যদি আপনাদের ঘরের মধ্যে এই প্রেমটা যদি জাত হয়, আস্তে আস্তে এই প্রেমটা জাত হয়, দেখবেন কি আনন্দ। আজকে রাধা গোবিন্দের কি প্রেম, যে প্রেম করে না। আজকে নদিয়ায় আসছেন গৌরহরি, এমন সময় একটা ধ্বনি আসলো। ধ্বনিটা আমরা প্রথমে করব, দ্বিতীয় আপনারা এই রাখাল তলায় মনে রাখবেন, এই রাখাল তলাটা জাগ্রত, এমন সময় একটা ধ্বনি আসছে। প্রথমে আমি বলবো, দ্বিতীয় আপনারা বলবেন। এই ধ্বনিটা যদি কোনো দেন, জীবনে একটা রোগ থেকে মুক্ত পাবেন, কোনোদিন হার্ট অ্যাটাক রোগ হবে না। দেখুন ধ্বনিটা কিভাবে আসছে।
ডাক্তার আছে চিকিৎসক তো আমাদের ঘরের মধ্যে আস্তে আস্তে, কিন্তু আমরা তাকে তো চিনি না। সিলেটে ডাক্তার আছে, হার্টের ডাক্তার, পেটের ডাক্তার, কানের ডাক্তার, এমটি, নাক কান গলা, কিন্তু সর্বরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে চিনেন। সর্বরোগ বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছেন আমার মহাপ্রভু। আমাদের যখন রোগ হয় আমরা এসেই বলি চলে যান ভারতের চেন্নাই। গোবিন্দ বলছেন আরে চেন্নাই তো যাওয়ার প্রয়োজন নাই। তিনি ঘরে বসে বলেন আমার কাছে তো কেউ আসে না, কিন্তু আমার কাছে আসে না, তার টাকা আছে, গিয়েছে চেন্নাই, 10 লক্ষ টাকা খরচ করে বাড়িতে আসলো, রোগ তো আর করে না। কারণ ব্যাধি রোগটা যে আত্মীয় না, রোগটাও প্রভু, ব্যাধি আমি, ঔষধও আমি, সবকিছু আমি, এই ব্যাধিটাও আমি, কিন্তু আমাকে চিনলে না। তুই চলে গেলে ওই কাজ, ওই জায়গায় কোনোদিন ঠাকুর করে দরজা লাগিয়ে কোনোদিন ঠাকুরকে বলছেন ঠাকুর আমার পরিবারের এই অসুবিধা, তার চরণে দরখাস্ত দিয়েছে, দিয়ে আমাকে একটু দেখো, একটু নয়নজল দিয়েছে। প্রভু বললেন সবাই তো আমাকে দেখে না, সবাই ছুটে যায়। কোন মহাগাম্ভীর্য হৃদয় নিয়ে যদি কেউ একদিন ভগবানের সামনে গিয়ে বলে, গুরুর সামনে গিয়ে বলে যে আমি আজ থেকে তোমার হয়ে গেলাম, এই কথাটা যদি কোনো ভক্তের মুখে কোনোদিন আসে যে আজ থেকে গুরু আমি তোমার হয়ে গেলাম, ব্যাপারে আপনার ঘরে যদি চাউল না থাকে তুমি চাউল লইয়া আইবা, আপনার ঘরে যদি ডাইল না থাকে ডাইল লইয়া আইবা, আপনার ঘরে যদি কিছু খাবার না থাকে নিজে আইবা। আপনি গেছো সিলেট গেছো একটা ঔষধ আনতে, ইয়া দেখছো কেন অবরোধ হয়ে গেছে, কোনো গাড়ি নাই, কোনো ট্রেন নাই, এখন আপনার কোনো আত্মীয় নাই, এখন আপনি কিনা করবা, তখন আপনার হাতে টাকাও নাই যে আপনি হোটেল তখন কিনা করবা, দূর আর যদি কিছু না থাকে প্ল্যাটফর্ম তো আছে। সিলেট প্ল্যাটফর্মের মধ্যে স্টেশনের মধ্যে ঘুমাইতাম, ঘুমানির লাগিয়া এই নিজের খাবার চোপড় তো নাই, একটু বইয়া একটা দেওয়ালের দেওয়ালাই বিষয়। আর এমন সময় গুরুর নাম শোনা হয়েছে, প্রভু আজ কত বিপদে পড়লাম রে বাবু, আজকে আমি কিভাবে রাইট কাটাইতাম এই শীতের মধ্যে, আমার তো আস্তে আস্তে কেউ মাত্র আমি কিভাবে রাইট কাটাইতাম। হঠাৎ দেখা যায় গুরু নাম স্মরণ করা মাত্রই দেখা যায় তার পাশের বাড়ির বন্ধু অমুকের ছেলে ওদিকে দাদি গিয়া করে গোপাল তুই নকি দাঁড়ে, তুই নকি যাবে আমি গাড়ি উড়ি পাইছি না, আমি কিনা বললাম দূর আমার পাশের বাড়ি মাসির বাড়ি চলছো, মাত্র গুরু নাম স্মরণ করছো ভগবান লাগার বাড়ির বন্ধুর উদ্ধার করিয়া ও আপনার উদ্ধার করে দিয়ে যখন দুর্বাসা 60,000 মুনি নিয়া দ্রৌপদীর সেবার আগে যদি কোটি ভক্ত আসে তিনি প্রসাদ দিতে পারেন, কিন্তু যদি সেবায় বসি না আর যদি একজন ভক্ত আসে দিতে পারেন। দ্রৌপদী সেবায় বসে গেছেন, এমন সময় 60,000 মুনি নিয়া দুর্বাসা দ্রৌপদীর বাড়িতে গেছে। আর দ্রৌপদীর এই খাওয়ান সেবা শেষ হয়ে আসছে, মাত্র একটা অন্ন রয়েছে তাদের মধ্যে। একটা অন্ন রয়েছে। ভগবান দ্রৌপদী এখন চিন্তা করলেন এখন কি করি, 60,000 মুনিগণের সেবা আমি কিভাবে দিই। এই একটা অন্ন হয়ে গেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের। প্রভু এখন আমি কি করি, শ্রীকৃষ্ণ বললেন ওগো দ্রৌপদী তোমার উচ্ছিষ্ট প্রসাদটা তুমি আমাকে দাও।
যেই মাত্র কৃষ্ণ দ্রৌপদীর উচিষ্ট একটা প্রসাদ মুখে দিলেন 60,000 মুনি করে দুটো ভগবানকে যদি কেউ সেবা দেয়, ভগবানকে যদি কেউ ভক্তি করে সেবা দেয়, ভগবান ভক্তের উচিষ্ট খান। ভালো করি জানিয়ে রাখুন আপনারা, ভগবান ভক্তের প্রসাদ খায়, নইলে বগলে রাখি দিচ্ছেন বিদুর। শ্রীকৃষ্ণ কেন বগলটাকে টান দিয়ে আনিয়া খুঁজে গাইলা? কেউ যদি জীবনে কয় আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, সর্বরোগ বিশেষজ্ঞ ডাক্তার, আজকে যদি বিশ্বাস হয় না তাহলে এই গানের পদ আপনারা খাটৌকা অন্ধয় দেখে আতুর নাচে উপায় হরি বল বলে দুটো দুটো রে ভাই হরি বল বলে। ভগবান বলছেন মুখং করতি মাতানম মুখং মুখংময়তে গিরি নিযত কৃপাতম হনবন্দে পরমানন্দ মাধব। যদি আমাদের স্মরণ হয় কঙ্গগিরি লঙ্ঘন করতে পারে, অন্ধয় দেখে আতুর নাচে উপায় হরি বল বলে, অনাহারিরে আহার দেয় ভগবান। আপনাকে আপনার তো সব, এই বাড়িটা আপনার, গাড়ি আপনার, এই সব আপনার, কিন্তু আপনি না। আর আমার বলার কিছু নাই। আজকে এই যে সেবা জীবনের যত সুখই বা কত জীবনে উঠে দেখবা, বিমান যত উপরে উঠে নিচ তত সমান দেখে। মানুষ ভক্তিতে যখন গটি উঠে যায় শরীর দুষ দেখে না। আজকে রাধা গোবিন্দ যুগইয়া নদী আইসয় এমন একটা ধ্বনি শুনছে, হরিবল ধ্বনি। আমরা আজকে এখানে রাখাল তোলার সবাই আমরা বসে একটা ধ্বনি করি, আমরা হরিবল ধ্বনি। আর এই হরিবল ধ্বনি করলে দেখবা আপনার দেহের মধ্যে যারা ইন্দ্রিয়গণ তারা হরিধ্বনি শুনিয়া তারা সব পলায়ন করিয়া এই দেহ ছাড়িয়া চলে। সবাই প্রেমানন্দে বলুন একবার হরি বল। হরি বল, 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 হরি আপনারা যারা আজকে হাতে তালি দিছই, আপনারা ছবি উঠছই, আর যারা দিছই না, আমি আপনারা লাগে প্রার্থনা করব গোবিন্দের কাছে আগামী কীর্তনে যেন আপনারা দুইটা হাতে তালি হয়। হাতে তালি দিলে কি হবে জানেন? হাতে তালি দিলে এই নামযজ্ঞের মধ্যে অদ্বৈতকে মহাপ্রভু নিজে বলছিলেন আগামীকাল শিবার সঙ্গে কীর্তন হবে, তোমার হাতে তুলে ধরলাম করতাল। করতাল দিয়া বসলা, করতাল বলতে ওই যে দেখলা করতাল, এই করতাল কর শব্দ হচ্ছে হাত, হাতে তালি দেওয়ার লাগে। হাতও তালি দিলে কি হয় জানেন? কোনো কোনো যদি হাতও তালি দেয় এই হাত অসই চিহ্ন হইতে পারে। আর ওই হাতে তালি দিলে দেখবা কিন্তু গোবিন্দ গৌরী তিনি দেখতেছেন আপনি যে হাতে তালি দিচ্ছেন। জীবনে যদি কোনো স্বীকৃতি না থাকে, একটা স্বীকৃতি তো আছে যে আমি একদিন ছাত্র রাহাল তোলাই দিয়া আমি একদিন হরিদ্বারে আপনারা যারা হরিদ্বারে দিছই, হাতে তালি দিছই, আপনাদের হাতে ধরে গোবিন্দ আহা গরু রাখাল বেটা ও তোলার তাকে রাখাল বেটা। আমরা রাখাল বেটার নাম হয়েছে কৃষ্ণ পরশুরা। আজকে ওই রাখাল দুই অঙ্গে এক অঙ্গ করিয়া আজকে আইছে যুগইয়া। যুগইয়া আইছে এখানে যুগের মধ্যে আনন্দ, বিয়োগে আনন্দ নাই। আজকে আমরা এখানে দেখুন জন্মান্তরে পরিচয় নাই, কিন্তু কত ভক্ত কত দেশ থাকি আপনারা সব একটা নিমন্ত্রণ দিচ্ছেন নি না? তারা শুনিয়া গাড়ি মারিয়া পকেটর টাকা খরচ করিয়া আপনারা এখানে আইসই। এরা অতি তুমি নারায়ণ আইছে।
আজকে এই রাখালতলায় যারা কীর্তন দান করছেন আপনারা পুণ্যবান। আর আমার মতো উদম দুরাচার আসিয়া দুইটা কথা কইতে পারছি বলে আমিও জীবনে দিন আপনারা কোনোদিন খাদ্যন্যতা করবা না। আমি আসলে দাঁড়িয়ে বললাম জীবনে চলার পথে যদি আমার কোনো ভুল হয় আপনারা আমাকে শাসন করবেন দেশের মানুষ হিসাবে। এটা কিন্তু আমার প্রার্থনা। কিন্তু আপনার কাছে আমার নিবেদন, আমার যদি কোনো ভুল হয় দোষ হয় আমার মস্ত পূর্ণ করবা আপনারা, কিন্তু দোয়াই আপনাদের চরণে। আপনারা কোনোদিন ফেসবুকের মধ্যে আমার কোনো অবান্তর কথা আপনারা লিখবেন না। আমি বড় মর্মাহত, বড় দুঃখিত। আপনারা আমাকে যে শাস্তি দিবা আমি শাস্তি দেব, কিন্তু আমার বাংলার এই মা বোনের এবং আমার গুরুজনের কাছে মিনতি রাখছি, আমি আশা করে আসি এই বাংলায় আসি টাকার পূজা নেওয়ার জন্য নয়। আমি আসি এই অঙ্গনে আসি আমার মাকে এই বাংলার মাটিতে রেখে দিয়েছি। আমার মা শ্মশান ঘাটে রেখে দিয়েছি। আমি জীবনেও যদি মরে যাই আমি বাংলাকে বলবো না। আমি ভারতের যত স্ট্রিটে কীর্তনে যাই আমি আমার বাংলার ভক্তের কথা একবার তুলে ধরবো। বাংলার ভক্তদের কাছে আমার আবেদন, আপনারা নিত্যানন্দ প্রভুর গান করেন। আর এই জগতে বাংলাদেশে যত কীর্তনিয়ার জন্ম হয়েছে সবাই আমার প্রণম্য, আমার হইতে সবাই অধিক উচ্চ। আমি তাদের চরণে জন্ম জন্মান্তরে ভগবানের গান করে কি আর অভিমান থাকে? নিত্যানন্দ প্রভুর গান করে যদি অভিমান থাকে তুলায় দূষণিত করো দেহ কেন? এই দেহ কেন মিলিয়ে দাও ভক্তের চরণে। আজকে রাত্রে দেখি আপনারা কীর্তন সেরে যদি ঘুমাতে যান বালিশকে প্রণাম করবেন, পদ্ম নামায় নম, পদ্ম নামায় নম, পদ্ম নামায় নম। বালিশকে বলবেন হে বালিশ আজকে রাত যদি জাগি তাহলে তো আমার কালকে বাঁচবার, যদি না জাগি পদ্ম নামায় হে গোবিন্দ তোমার শ্রীচরণে মাথা রাখলাম, যদি আমাকে তুমি যদি বাঁচাও। এটাই আপনার শেষ রাত্রি হতে পারে যে রাধা কৃষ্ণ মিলিত তরুয়ার হয়ে আসছে, আমাদেরকে যুগঙ্ক শেখাতে এসেছে। ও মানব গাড়ি কানা মণিমুক্তায় ভরা। বাইরে মানুষ মণিমুক্তা বুঝতে মানুষ দেশ দেশান্তরে যায়, পরের সম্পত্তি আত্মসাৎ করে পরকে ঠকে, কিন্তু আপন দেহের মধ্যে যে মণিমুক্তা ভরা আছে জানে না। ও মানব দেহ কানা মণিমুক্তায় ভরা। 10 জনা কর্মচারী মানব গাড়ি দিচ্ছে পাহারা। ভবানগারি কানা মণিমুক্তা হয় ভরা। 10 জনা কর্মচারী গাড়ি দিচ্ছে পাহারা। মানব গাড়ি কানা মণিমুক্তায় ভরা। 10 জনা কর্মচারী গাড়ি দিচ্ছে মাঝে মাঝে চৈতর চূড়া
যদি শিক্ষায় যদি বাবা সুপ্রতিষ্ঠিত হস টাকা তোর পিছনে ঘুরবে একদিন অন্ধরা তো আরেকেন জিন্দিগি কিনা ওখানে এটা কমে গেছে এটার নাম ল্যান্টন আছে ল্যান্টন যদি এত থাকে দেখবা পুলিশেও ধরে এনেরা বন্যি কারণ এত দেখাই যাবে ওভাবে তারা তো খারাপ রাখো আর কি আবার এ চৌকে দেখে না তারা তো আরেক চৌক আছে যারে বলছে 1000 টাকা তোরা তো আরেকে যাবে দূর থাকা থানায় করো ঘুরে থাকা ওর আমি না জানাইলে তুই না এখানে তোর চৌক আছে থাকিয়া তুই আমারে দেখা মারি দিলে দেখিয়া আমি আরেকজন দিলে দেখবা আপনারা আপনি তো বাম দিকে বাইক চালাইয়া যারা মোটরসাইকেল চালাইয়া যারা পিছন থেকে আরেকে মারি আরেকটা নাই মানব গাড়িটাও কিন্তু যদি লাইনে চালায় সে যাইবাকি তাড়াতাড়ি আর যদি বেলাইনে চালায় অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া লাইনে বেলাইনে গাড়ি কানা চলে একটা মিনিট যদি আমি ওই এলাকার শ্রেষ্ঠ ধনী দেখি না আপনার 2 মিনিট শ্বাস বন্ধ করিয়া আপনি বাতাসের সঙ্গে চলছেন এত অভিমান না এখানে মারিলিন আমার সময় আর একটু সময় বাকি আছে মা জাপানে আমি এক কীর্তনও গেছি যে চা দেওয়া যাইছে ভক্ত খুব মানুষ রসিকতার স্থলে রইতেছে আপনারা যারা এই কীর্তন নিয়ে আইছো কেউ একজনে আমার পারত না আমার সঙ্গে উপস্থিতি পরবর্ষ কীর্তন গিয়া আমরা ভাইয়া রুতা না কই দিয়া দাদা চা দিছিলাম গিয়া দেখি শ্যাম মধ্যে লাইন দিবা আতর মাঝে লাঠি একটা গেলাম দাদা কিটা হইছে আপনার আমরা তো মাত পারো না দাদা এখান থেকে খাও গেছে সেটা লাইসেন্স
এটা মনে করবা এটা একটা মন্দির। এই দেহের যারা আপনজন আছে তারা আস্তে আস্তে যাই বুঝা, যখন দেহটা আস্তে আস্তে বুড়াও তখন তিনজনে বুঝা তারা মিটিং করতেছে দেহের মধ্যে। বলে বা আমি আপনারা জানি না বাবা ভাই রাখি না ভাই, আমি সিলেটি ভাষায় গান করি, কারণ আমি তো দেশের মানুষ। আর আমি যেন যাই ভারতে যত বড় স্টেটে যাই না কেন আমার মা পুকুর ভাষায়, কারণ আমার মাতৃভূমি স্বর্গের চাইতে প্রিয়, মাতৃভাষা আমার এই জগতের সবচেয়ে প্রিয়। আইরাম যাইরাম খাইরাম। আর কলকাতার ভাষা কিনা আসছেন যাচ্ছেন খাচ্ছেন। আই শব্দ ছেড়ে দিলে কি হয়? রাম শব্দ উচ্চারণ। সিলেটের ভাষার মধ্যে ভগবানের মধুমাখা নাম। আপনারা দেখবা এই পৃথিবীর মধ্যে আমাদের দেশের যে নামগুলা ভাষাগুলা ভাষার মধ্যে সবসময় ভগবানের নাম মিশ্রিত। কেন রাখে ভগবানের নাম? মরণকালে যদি ভগবানের কথা স্মরণ না হয়, পুত্রর নাম যদি নারায়ণ রাখি, নাম তো নারায়ণ। যখন ধীরে ধীরে এই দেহের মধ্যে তারা বুড়া হইতেছে, আমিও আপনারা আমরা তারা তিনজনে বইয়া মিটিং করতেছে, মিটিং করতেছে যে আমরা তিনজন যাই ভাই দেহ তার বেশি দিন থাকতাম না, টিকিট আইছি বলে সেই মিটিং করটা প্রথম বছর শ্রবণের পর্যন্ত তারা শ্রবণ খাবে। পয়লা আবার তোমরা সব যাইবার আগে আমি যাইব গিয়া, আগে তো দূর থেকে ডাক দিলে শুনতাম তারে ওইটা পালা আসনি দাদা, ওরা না বা ওখানে আইছে একটা বইতে একটা গেছে কি আপন যে যে আছি দেহের মধ্যে যারা আপন আছি এ প্রথম গেছে কি ওখানে আর সত্য কথা কইয়া আর শুনি না। দাঁতে পড়বা খাই যখন গেছেন কি আমার পর্দা গেছেন কি, আর আমি কারো সুন্দর হইয়া কি তার আমিও যাই গিয়া দাঁতও আস্তে আস্তে তারা দুজনে হইয়া পাক্কা হইয়া দাঁতকে তারাও দাঁতও লাগে শুনে করবা। তোমরা তখন দুজন গেছো আর আমি নই একটা আইন কি দাও হইছে হই না আমারও সাদা হইছে, আমার কলম দিছি কলম না দিলে আর নিয়মিত বুড়ো হয়ে গেছে, আমি কলম একটু দিছি আমারও চুল সাদা হওয়া ধরছে তাইও করা বলে আস্তে আস্তে আমিও যাই। তিনজন তারা আগে গেছেন গিয়া দুইজনে মিরমিরাইয়া চিন্তা করতাম বলে আমরা চিন্তা করতাম, আরো দুইজনে বইয়া মিটিং আরম্ভ করছেন লাগাবো তারা দুইজনে করে বলে আমরা কিনা করতাম বলে আমরাও যাই ফিরে বা সে জানেননি ও দুজনার বছর তারা দুই ভাইয়ে করে আমরাও যাই কিন্তু সনতার চক্ষু আর বছরতার বাক্য আমরা ফুরইত আসলাম। আমি তখন নবীনচন্দ্র হাইস্কুল লেখাপড়া তো দাঁত গেলে কি কিনা হয় দেখেন যেন ওই তো হোক আমার ওটা করা সর্বশব্দিক মহাবাক্যে বিদ্বান সম্পর্ক বলছেন বিষয় বলতে দিশা রাখতে পারতে মানুষ তখন কিছু বুঝছি আর সেবে বলিয়া সাইড সে এটা প্রাণ না, এটা আমারও হ্যাঁ ও কাকে বইল রে বা সবকে বইল বলে আমরাও যাই ও দেখা যায় কিন্তু এমনি ওখান ফার্স্টবার অপারেশন করিয়াও কেবা সিনিয়র না রে বা সে নাম করে বা ও সিনচির বা সুকে দেখি না আর বছর জিব্বা বাপের মধ্যে আস্তে আস্তে আকৃষ্ট হয়ে তারাও গেছে একজন গেছে আর তোমরা যে কইতেছে বাবা তোমার বাহাদুরি শেষ আইও আমি বইছি তখন লইছে ত্রিশুল একটা লইয়া পর তখন করোর মধ্যে খান দিবা 7 বার ফুলারে গুলো জলে ফুটা দিত নাই, তোমার কাম শেষ, তোমার বাহাদুরি শেষ, এখন তুমি আইও আমার কাছে। আর শুদ্ধ ইয়া আছে ওখানে তা কয়েকদিন বিস্তার থাকতে থাকতে বাবার যাইবার সময় হয়ে গেছে। ওখান যখন দলগড় করে চোখ রাঙাইলিছেন সবাই কথা জল দেও গঙ্গার জল দেও নাম শোনাও। নাম শুনতা কিভাবে
খান তো আগেও গেছে নাম কারে শুনে যাবে এটা আমরা কিনে জানেন এটা আমরা একটা সান্ত্বনা ব্যক্ত কিন্তু বাবা তখন খানে শুনি না কিচ্ছু জান না খান গদি রয়ে গেছে হ্যাঁ এই শ্রবণ হইতেছে না আর যদি কেউ শিশুকাল থেকে যদি কৃষ্ণ নাম করে তারা শুনাইতে হইতো না যখন ভাববো যে আমি একদিন কীর্তন গিয়ে কিন্তু সকল জল গোবিন্দ চরণে দিয়েছিলাম ও তার ভাবনায় যত পাবন তৎগতি ওই ভাবনায় তার গতি হবে বলছেন সিংহাবাদেও শুনেলেও শুনবে না এত যদি শুনে সাদের পুত্র গিয়ে বললো বাবা তুমি আমায় চিনো মাস্ত নাড়াচাড়া দিয়ে বলে না রে মামা আমি যেখানে চিনো না দোলরা যাইতে কইতেছে রে মানুষের কত টাকা পয়সা চুরি করছি ঠকছি এই তো দর্পণ আইতেছে জীবনের এখন আমার উপায় এখন আমি যাইতাম কিভাবে এখন ঠান্ডা শুরু করছে সকল জল করে দেখা হ্যাঁ আর কেউ কইতেছেন তোরা দুধ তোলার সাথে আমার গুরু আইছে আবারই পরে গাড়ির পেট্রোল চাললে কিনতে না আমার গাড়ি চলে আবারই পরে পেট্রোল চলে কিনতে না দিলে 24 ঘন্টা থাকা করে দেখো যে পোষাবা চলে সোনা হরে গোবিন্দ জয় চাঁদারু হবে সংসার জয় সদবা আমি তোমার কালের নারী তুমি হও ড্রাইভার আমি তোমার কালের নারী তুমি হও ড্রাইভার আপনারা এই দেহ মন্দিরটাকে আপনারা সার্থক করবেন আর এটাই খুব সুন্দর তারা দেখবেন বিশ্বগুপ্তের ছবি আপনারা দেখলাম আসেনি কাজ পঞ্চতত্ত্বর ছবি দেখবা হাত উপর দিকে এখানে এই জগতে যারা বই পায় তারা হাত উপরে তুলে গৌরহরি বলে রবে জগতের তোমরা একবার হাত উপর দিকে তুলে বলো হরি তোমরা একবার হরি বলো বলে তোমরা আমার জগতে কিনে নাও গৌরহরি নিত্যানন্দকে বলছেন শোনো বাইরে নিত্যানন্দ আরে কলির জীব হইল অন্তরে সুসভাই নিত্যানন্দ কলি জীব হইল অন্তরে আরে কেহ ধনা পাইল কৃষ্ণ না রথে হতনা হরিল কৃষ্ণ একে নিবে গণধরে
ও তুমি কৃপা করি লোহাইবে রামরে কৃপা করিলু আজিবে না শ্রেষ্ঠ মত নামযজ্ঞের বলার মধ্যে শ্রেষ্ঠতম কথা নিত্যানন্দকে মহাপ্রভু নিজে বলছেন, নিত্যানন্দ তুমি কলিজীবের দ্বারে যাবে, তুমি প্রথমে গিয়ে মুখে বলবে, যদি নাম নিতে রাজি না হয় হাতে ধরবে, আর হাতে ধরেও যদি রাজি না হয় তাহলে তুমি তার পায়ে ধরবে। আস্তে আস্তে কি কথা বললেন মহাপ্রভু? এখন মহাপ্রভু বললেন তুমি হাতে ধরবে, তারপর পায়ে ধরবে। ওরে নাম দিও জীবে নাম দিও জীবের করে করে হাতে ধরে না হয় পায়ে ধরে। অহনা ঘরে ঘরে হাতে ধরে না হয় পায়ে সেটা হচ্ছে বাইরের আবেগ, কারণ নির্মল সুর। এই যুগে কাউকে লাঠি দিয়ে কৃষ্ণ নাম নিতে পারবে না। এই যে আমরা সবে বলি তৃণাদপি শুনিছেন তরুরে বৈষ্ণব আমারই না মানবেন কীর্তনিয়া সদাহরি, এটা কি মনে করেন অতি সহজ? আমরা কীর্তনিয়া আসলে উঠে প্রথমেই বলে গেলাম তৃণাদপি শুনিছেন। বাবা এর ব্যাখ্যা কঠিন, বৃহৎ ভক্তি তত্ত্ব সারে বললেন তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে না, আপনি হবে নীর অভিমানী অন্যে দিবে মান। একটা বৃক্ষ যখন আপনি কাটতে যান এই বাড়িতে, তখন কোনদিন বৃক্ষ ডেকে বলছে যে তুমি আমায় কাটো না? যেদিন শুকিয়ে মারা যায় সেদিন কি ডেকে বলে আমাকে একটু জল দাও? সেই সময় ভাব যার মধ্যে হবে সেজন বৈষ্ণব। ঠাকুর করে জীবনে প্রণাম করে না, সেও শ্রেষ্ঠ বৈষ্ণব। টেনশন মরণে বসে আছেন, সেও শ্রেষ্ঠ বৈষ্ণব। প্রমাণ দিন এবং কথা বললেন, তাহলে আমাদের বাবাজিরা তো এইভাবে বসন করে, আর আমরা বসন না করে বৈষ্ণব কিভাবে হলাম? বৈষ্ণব সংজ্ঞা জানতে হবে। মহাপ্রভু বলেছিলেন আমি সন্ন্যাসী হয়েছি, তোমরা সন্ন্যাসী হইয়া না, সন্ন্যাসীকে অনুসরণ করো। সন্ন্যাস লইবার সময় আমার জন্ম ছিল মন, আমার নাহি সন্ন্যাসের প্রয়োজন, আমার প্রেম প্রয়োজন। আমি প্রেম পাওয়ার জন্য মস্তক মুন্ডন করেছি, কিন্তু আমি মুন্ডন করেছি বলে তোমরা হইও না। ঠাকুর করে জীবনে প্রণাম করে না, সেও পরম বৈষ্ণব। কিভাবে? সে কন্যা নারীগ্রস্ত পিতাকে সাহায্য করে। সে বৈষ্ণব না? সে অনাহারীকে আহার দিয়ে সে বৈষ্ণব নয়? সে পথিককে পথ দেখায় সে বৈষ্ণব নয়? তাহলে কেন মহাপ্রভু নিজে বললেন যারে দেখে তারে বলে দন্তে তৃণ তরি, আমারে কিনিয়ালো বলে গৌর হরি? কেন বললেন যারে দেখে? যে সন্তান হইতে পারে, ফকির হইতে পারে, পাগল হইতে পারে। যারে দেখে তারে বলে দন্তে তৃণ তরি, আমারে কিনিয়ালো বলে গৌর হরি। চন্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিলে না যাচ্ছিয়া, যেখানে বিচার বেশি সেখানে প্রেম নাই। মহাপ্রভু বললেন এবার অস্ত্র না ধরিব, কারে নাম প্রাণী মারিব, কৃষ্ণ নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব।